নমস্কার বন্ধুরা, bonggharanaয় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তবে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি উইনিং রেসিপি। আফটার 6 মান্থ বেবিদের জন্য চিকেন উইথ ভেজিটেবলসের একটি রেসিপি। আফটার 6 মান্থের পর বেবিদের চিকেন দেওয়াই যায়, কারণ এদের প্রোটিনের এনজাইম আফটার 6 মান্থের পর থেকেই তৈরি হয়ে যায়, তাই কোনো রকম অসুবিধে হয় না। তো এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে দিলাম খুবই সামান্য সর্ষের তেল। আপনারা ঘি বাটারও ব্যবহার করতেই পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ সামান্য, আপনারা এটা স্কিপও করতে পারেন। দিয়ে দিলাম সবজি, অবশ্যই বাচ্চার পছন্দের হতে হবে। এখানে আমি এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়ো আর বোনলেস চিকেন এবং আপনারা মেটেও দিতে পারেন। আমি এইভাবে টুকরো করেছি, আপনারা আরও ছোটো টুকরোও করতে পারেন। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেম কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এখানে আমি অ্যাড করেছি সবজি, ঢ্যাঁড়স, বরবটি, পেঁপে, মিষ্টি আলু, সামান্য ঝিঙে, সামান্য কাঁচকলা। অবশ্যই সিজনাল সবজি হতে হবে। এরপর কিছু টাইম নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো আমার জল। তো বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা আপনার দরকার সেইভাবে বুঝে শুনে জলটা দিয়ে দিতে হবে। তো জলটা দিয়ে কিছু টাইম নাড়াচাড়া করে আমি বেশ কিছু টাইম ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি ফিরে আসছি কিছু টাইম পর। তো আমি কিছু টাইম পর ফিরে এলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। অবশ্যই নুন আয়োডাইজড হতে হবে, কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপ কিন্তু ছোটো থেকেই হয়। আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে ব্রেন ডেভেলপের জন্য। তো অবশ্যই আয়োডাইজড নুন ব্যবহার করবেন। আর অবশ্যই রান্না হাফ হয়ে যাওয়ার পর দিতে হবে, কারণ যে কোনো মিনারেলস ভিটামিনস হচ্ছে খুব তাপে নষ্ট হয়ে যায়, তাই প্রথম থেকে যদি দিই আমরা ওটা অবশ্যই নষ্ট হবেই। তাই হাফ থেকে দিলে অনেকটাই বেঁচে যায় তো নষ্ট হওয়া থেকে। তো দেখুন আমার রান্না মোটামুটি শেষের পথে। তো আরেকটু আমি রান্না করে আমার রান্না হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই রান্নাটা সুপরিপক্ক হতে হবে। তো রান্না হয়ে গেছে, আমি এরপর গ্যাসটা অফ করে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি ভাতের সাথে। সঙ্গে নিয়েছি টক দই, আপনারা চাইলে লেবু রসও ব্যবহার করতে পারেন। টক দই বাচ্চাদের জন্য খুবই ভালো, হজমের জন্য তো খুবই ভালো। আমি এখানে ঘরোয়া টক দই নিয়েছি। এর মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে খুবই গুড ব্যাকটেরিয়া, যা বাচ্চার ইন্টেস্টাইনের জন্য খুবই ভালো। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। নমস্কার।